নমস্কার বন্ধুরা। আমি মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারিনি। তার কারণ আমি কাজে ভীষণ ব্যস্ত ছিলাম। আর খেলা চলছিল, অবশ্য খেলা প্রচুরই চলছিল, কিন্তু আমার কাজের ব্যস্ততার জন্য আমি একদম সময় পাচ্ছিলাম না খেলা দেখার বা ভিডিও করার। তবে আর আমি ২-৩ দিন ভিডিও দেব, কারণ আমি ২৬ তারিখ হয়তো লাস্ট ভিডিও দেবো, অথবা ২৭ তারিখ লাস্ট ভিডিও দেবো এবছরের। কারণ তারপর আমি একটা ট্রিপে যাচ্ছি। সেখান থেকে ট্রিপ সেরে ৮-৯ দিনের ট্রিপ সেরে ফিরবো সামনের বছর ফার্স্ট উইকে। তারপর আবার ইচ্ছা আছে রেগুলার যেমন ভিডিও দিতাম তেমন ভিডিও দেব। তো ওই, যেহেতু আমি বেড়াতে যাচ্ছি সেই জন্য আমার কাজের চাপটা অনেকটা বেড়ে গেছে। বেড়াতে যাওয়ার সময় তো কোনো কাজ হবে না, তাই ওই কাজগুলো সব আগে থেকে এগিয়ে রাখতে হচ্ছে যাতে কমপ্লিট করে রাখা যায়। সেই জন্যেই আর খেলা দেখার একদম সময় পাচ্ছি না। যাই হোক, এবার ফেরা যাক খেলার কথায়। অস্ট্রেলিয়া ওমেন আর ইন্ডিয়া ওমেন টেস্ট চলছে। ইন্ডিয়া ওমেন দুর্দান্ত খেলেছে, ৪০৬ রান করেছে। অস্ট্রেলিয়া ওমেন ৫৬ রানে ২ উইকেট সেকেন্ড ইনিংসে। ফার্স্ট ইনিংসে ২১৯ করেছে। এই টেস্টে অস্ট্রেলিয়া ওমেন ড্র করতে পারবে না, জেতার চান্স তো ভীষণই কম। এখনও ১৩১ রান করলে ইন্ডিয়াকে ব্যাট করানো যাবে, কিন্তু ড্র করা খুব কষ্ট অস্ট্রেলিয়া ওমেনের পক্ষেও। কারণ ইন্ডিয়ার স্পিনিং অ্যাটাক মনে হয় না অস্ট্রেলিয়া কিছু করতে পারবে। অস্ট্রেলিয়া বড় জোর ২৫০ রান করতে পারে এই ইনিংসে, যেখানে ইন্ডিয়াকে ২৫০ মানে এখান থেকে যদি ২০০ চলে যায় তাহলে ২৩১, ওই ইন্ডিয়াকে ২০-২৫ রান হয়তো ব্যাট করতে নামতে হতে পারে। ২৫০ না, ২০-২৫ আর একটু বেশি ধরুন, ১০০ রান মতো ব্যাট করতে হতে পারে যদি অস্ট্রেলিয়া ২৫০ রান করতে পারে ম্যাক্সিমাম। আমার মনে হচ্ছে সেটাই, এর বেশি কিছু হবে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে ম্যাচটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ওমেন আর সাউথ আফ্রিকা ওমেন সিরিজের রেজাল্ট দেখুন। সাউথ আফ্রিকা ওমেন সেকেন্ড ম্যাচটা জিতেছে, প্রথম ম্যাচটা বাংলাদেশ ওমেন জিতেছে। তার মানে সিরিজটা কিন্তু টান টান উত্তেজনায় চলছে। 3 ম্যাচ সিরিজ, ১-১ ড্র চলছে। আজকে চেষ্টা করবে অন্তত বাংলাদেশ ওমেন সিরিজটা পাওয়ার, আর সাউথ আফ্রিকা ওমেন চাইবে সিরিজটা ঘরে রাখার। তার মানে এই খেলাটা একটা খুব দুর্দান্ত খেলা এক্সপেক্ট করতে পারি আমরা। তো সেইটা দেখা যাক কতটা কি হয়। এবং রান দেখুন, অ্যাভারেজ যেটা হয় সেই রকমই হবে। ২০০, দেখুন এটায় ২২২ করেছিল বাংলাদেশ, সাউথ আফ্রিকা ২২৩ করে দিয়েছিল ৪৫ ওভারে। বাংলাদেশ প্রথমটায় ২৫০ করেছিল, সাউথ আফ্রিকা করতে পারেনি। তার মানে রান দেখুন, অ্যাভারেজ ২৫০-এর কাছাকাছি হচ্ছে। যদিও আজকে খেলা হবে বেনোনিতে। বেনোনিতে আবার বৃষ্টি হয় অনেক। আমি জানি না আজকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। যদি বৃষ্টি না হয় তাহলে একটা টান টান উত্তেজনা পূর্ণ খেলা দেখতে পাবো। এবং যেই প্রথমে ব্যাট করুক না কেন ২২০-র আশেপাশে রান পেলে ধরে নেবেন। আমার মনে হয় সেটা হয়ে যাবে আজকে। আর যদি সাউথ আফ্রিকা ব্যাট করে তাহলে ২৭০-৮০ রান হতে পারে, যদিও রিস্কি ব্যাপার। সেখানে যদি একবারও ৩০০ রান পান তাহলে ৩০০ রানটা ধরতে পারেন। মনে হয় না যে সাউথ আফ্রিকা বেরোনিতে ৩০০ রান করতে পারবে। বেরোনির মাঠ একটু স্লো পিচ, আপনারা জানেন সবাই। তাহলে সেইখানে ৩০০ রান করা শক্ত, কিন্তু সাউথ আফ্রিকা যদি ভালো স্টার্ট দেয় তখন মনে হবে অনেকটা রান হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়ে উঠবে না। তো যাই হোক, ঠিক আছে, এটা মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ম্যাচটা একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। এবং যদি বাংলাদেশের রেটও কম হয় তখন সাউথ আফ্রিকার উপর টাকা লাগানো যেতে পারবে। আর মানে যেই ফেভারিট আসুক না কেন তার অপোনেন্টে টাকা লাগানো যেতে পারবে এই ম্যাচটা সেরকমই একটা ম্যাচ হবে, যেখানে দুজনই সমান সমান লড়াই করবে। একতরফা খেলা হওয়ার এক্সপেকটেশন ভীষণ কম। আর বিবিএল আমি দেখছি না একদমই, সেই জন্য আমি কভার করতে পারবো না। কারণ বিবিএল এর মতো ম্যাচ খুব চটজলদি ঘুরে যায়। তো ওখানে স্ট্র্যাটেজির সেরকম ব্যাপার নেই, ১ ওভারে ২টো উইকেট বা ৩টে ৬ হয়ে গেলে খেলা ঘুরে যেতে পারে।
তো সেই রকম ম্যাচে স্ট্র্যাটেজি ছাড়া আমি কভার করতে পারবো না। আমি একদম একটা খেলাও দেখিনি। বিবিএল এর ম্যাচ 12 নম্বর ম্যাচ চলছে। আজকে বোধহয় আর একটা ম্যাচ আছে, সেই জন্যই সকাল সকাল ম্যাচটা হচ্ছে। তো সেগুলো আলোচনা করে লাভ নেই। যারা খেলা দেখছেন তারা নিজেরা যদি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে লিখে দেন গ্রুপের সবাইকে, তাহলে ভালো হবে, সবাইকার সুবিধা হবে। আচ্ছা, আর ফুটবল আজকে প্রচুর আছে, ফুটবল নিয়ে আলোচনা করছি। ফুটবল আজকে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন এক বা একাধিক সুপার ডুপার জ্যাকপট, কারণ ক্রিসমাসের আগে এটা ট্র্যাডিশনাল। যারা ধরুন 4 বছর 5 বছর এই বেটিংয়ে আছেন, তারা কিন্তু জানেন যে এখানে জ্যাকপট হয় এই সব দিনে। 20 থেকে 25 পর্যন্ত ভালো জ্যাকপট হয়, আবার 26 তারিখ যদি কোনো খেলা থাকে, সেটাকে বক্সিং ডে বলে, সেইখানেও ভালো জ্যাকপট হয় সাধারণত। তো আজকে জ্যাকপট যেটা হতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটা প্রথমে 2 গোল খেয়ে তারপর ড্র বা জিততে পারে, ঠিক আছে? আর ম্যানচেস্টার ইউনাইটেড আমার মনে আছে বছর 3 আগে, 3 বছরই হবে এখন থেকে, মোস্ট প্রবাবলি লিডসের সঙ্গে খেলা হচ্ছিল। দিনটা ছিল 23শে ডিসেম্বর। সেই ম্যাচে 28টা কর্নার হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর লিডস। 23শে ডিসেম্বর 2020, মোস্ট প্রবাবলি, যদি খুব ভুল না হয় 20 বা 21ও হতে পারে, আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না। তবে 21 হওয়ার চান্সটা একটু কম, কারণ 23শে ডিসেম্বর আমি বাড়িতে ছিলাম না, আমি ট্যুরে ছিলাম, এটা আমার মনে আছে। সুতরাং 20 হওয়ার চান্সটাই বেশি। আর 22 নয়, 22 হলে গত বছরের কথাটা আমার মনে থাকতো। মনে হয় 20, ঠিক আছে। হ্যাঁ, এই ম্যানচেস্টার ইউনাইটেড আর লিডস ছিল, 28টা কর্নার হয়েছিল। সুতরাং আজকে কর্নার হোক বা না হোক, হয়তো ওয়েস্ট হ্যাম 2 গোল দিয়ে এগিয়ে গেল, সেখান থেকে ম্যানচেস্টার ড্র বা উইন, এরকম একটা সম্ভাবনা আছে, বা উল্টোটাও ঘটতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড 2 গোলে এগিয়ে গেল, ওয়েস্ট হ্যাম ড্র বা উইন করলো। ফুলহ্যাম বার্নলে, ফুলহ্যামের চান্স আছে জেতার, কিন্তু বার্নলে যদি ম্যাচটা জেতে তাহলে কিন্তু জ্যাকপট। বোথ টিম টু স্কোর ধরে রাখবেন। নিউক্যাসল ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড আশা করি জিতবে। রেড দেখুন, যদি আজকে লুটন জেতে জ্যাকপট। এই ম্যাচটা দুজনের কাছাকাছি, সুতরাং বোথ টিম টু স্কোর ধরুন, এটা বেটার। টটেনহাম জিতে যাবে আশা করছি, এভারটন জিতলে জ্যাকপট। লিভারপুল হোম গ্রাউন্ডে জ্যাকপট দেবে না, ম্যাক্সিমাম ড্র হতে পারে। আর্সেনাল হয়তো পারবে না। এইবার যদি একজন 2 গোলে বা 3 গোলে পিছিয়ে থেকে ড্র করে, সেটা কিন্তু জ্যাকপট। খেলার দিকে চোখ রাখবেন, যদি সম্ভব হয় তখন ধরবেন। শুরু থেকে অত কিছু ধরার নেই, মাল্টি যদি ধরতে চান আলাদা কথা। আজকে মাল্টি ধরে খুব একটা লাভ নেই, আজকে ইন্ডিভিজুয়াল ধরুন। আজকের খেলাগুলো মাল্টি ধরে হিসাব করতে পারবেন না, ঠিক আছে? যেটা যেটা ইচ্ছে করছে ইন্ডিভিজুয়াল ধরুন। বেশিরভাগ ম্যাচে বোথ টিম টু স্কোর ধরুন। লা লিগা দেখুন, সেভিয়ার রেট, অ্যাটলেটিকোর হোম, সুতরাং সেভিয়া যদি 2 গোল খাওয়ার পর ব্যাক করে, তাহলে জ্যাকপট। সেরিয়ে ফ্রনেন্স, ফ্রোজিনোয়ে, ফ্রোজিনোয়ে ফ্রোজিনোয়ে আর জুভেন্টাস, সেম ব্যাপার। জুভেন্টাসে জিতে যাওয়া উচিত। বলগ না আটালান্টা, আটালান্টার জেতা উচিত আমার মনে হয়। টরিনোর জেতা উচিত। হেলাস ভেরোনা, ইন্টার মিলান, ইন্টার মিলানটা খুব সাবধানে খেলবেন। ইন্টার মিলানের ম্যাচটায় বোথ টিম টু স্কোর ধরবেন, এবং একটা জ্যাকপটের আশা করতে পারেন এই ধরনের বড় ম্যাচে। আজকে বড় টাকা লাগানোর দরকার নেই, রেট দেখেই বুঝতে পারছেন। বড় টাকার দরকার নেই, অল্প টাকা লাগালেও জ্যাকপট হতে পারে। রোমা ন্যাপোলি যথেষ্ট চান্স আছে বোথ টিম টু স্কোর হওয়ার, ঠিক আছে। আমরা দুটো লিগ দেখলাম। বুন্দেস লিগা আছে কি? বুন্দেস লিগা
না, বুন্দেসলিগার খেলা নেই, 13 তারিখ খেলা, ছুটি, লম্বা ছুটি। ঠিক আছে, ডিএফবি পোকাল 31-1 ছেড়ে দিন। আর ফ্রান্স লিগ দেখবো আমরা। লম্বা ছুটি, সুতরাং ফ্রান্সের এখন খেলা নেই। তাহলে এই শুধু ইপিএলই খেলা থাকবে আশা করছি, বাকি সবদের লম্বা ছুটি দেওয়া হয়েছে ক্রিসমাস উপলক্ষে। দেখুন 26 তারিখেও খেলা আছে ইপিএল এর, 28 তারিখেও আছে, সুতরাং ইপিএল এর ছুটি নেই। তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আজকে কিছু জ্যাকপট আমরা পাবো, সেই আশাই করছি। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওভেনে 63 রানে 2 উইকেট, লাঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আর কমেন্টে জানান, অনেকেই আমায় খোঁজ খবর করেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে দাদা কোথায় গেলেন, কালকে মলয়ের সঙ্গে কথা হচ্ছিল, দাদা আছে, কাছাকাছি আছে, বেশি দূর যায়নি। আর এবারে বেশি দূর বেড়াতেও যাচ্ছি না, কাছেই বেড়াতে যাচ্ছি। তবে আমার বেড়ানোর সব আপডেট আর রিলস, ছবি দেখতে গেলে আমায় ফেসবুকে ফলো করুন, সব কিছু পাবেন। টাটা, ভালো থাকবেন সবাই।